ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 206 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জে এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি মাসের দ্বিতীয় দিন সোমবার হলে 22 তারিখ কী বার হবে? ঠিক আছে, ক্যালেন্ডারের প্রবলেম। তাহলে দেখো দ্বিতীয় দিন মানে হচ্ছে কি সেকেন্ড ডে, আর 22 তারিখ, তাহলে এই 2 আর 22 এদের মধ্যে ওয়ার্ড ডে কত না, এদের মধ্যে ডিফারেন্স মানে হচ্ছে কি 20 দিন। এই ওয়ার্ড ডের মধ্যে এই ওয়ার্ড ডে যেটা পেলে তাকে হচ্ছে কি তুমি 7 দিয়ে ডিভাইড করো। ঠিক আছে, একে 7 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকছে দেখো। 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 2 14, 7 3 21, 7 2 14 মানে হচ্ছে কি 6 থাকছে ওয়ার্ড ডে। তাহলে হচ্ছে গিয়ে 2 তারিখ হচ্ছে কি যদি সোমবার হয়, ঠিক আছে সোমবার, তাহলে হচ্ছে কি 22 তারিখ কী বার হবে না, হচ্ছে কি সোমবার প্লাস 6। এই যে 6 হচ্ছে কি ওয়ার্ড ডে যেটা পেলে, তাহলে সোমবার প্লাস 6। ঠিক আছে, সোমবার প্লাস 6 করতে পারো বা সোমবার -1 করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে সোমবার -1 মানে হচ্ছে গিয়ে তোমার সানডে মানে হচ্ছে গিয়ে রবিবার। তাহলে 22 তারিখ কী বার হবে না, রবিবার, মানে অপশান বি অ্যান্সার। ঠিক আছে, তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো। বলেছে একটি লাইনে আপনি 20 জনের পর এবং 21 জনের আগে দাঁড়িয়ে আছেন, তাহলে ওই লাইনে মোট কতজন দাঁড়িয়ে আছে? ঠিক আছে, তাহলে 20 জনের পর মানে এদিকে আছে 20 জন, তারপরে আপনি এইখানে আছেন। ঠিক আছে, তারপরে আপনার পরে আরও 21 জন আছে, তাহলে টোটাল কত? 20 আর 21 41, আর আপনাকে নিয়ে 42, তাহলে টোটাল কতজন হচ্ছে ওই লাইনে দাঁড়িয়েছে? 42 জন, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। বলেছে জিজ্ঞাসা চিহ্ন নাম্বার সিরিজ, বুঝতেই পারছো। এবার নাম্বারগুলো একটু খেয়াল করো। প্রথমটা দেখো 64 মানে কি 4 কিউব, তারপরে দেখো 5 কিউব আছে, তারপরে 6 কিউব আছে, তাহলে অবভিয়াসলি পরেরটা কী হবে? 7 কিউব। 7 কিউব মানে কত? 343, মানে অপশান ডি হবে অ্যান্সার। পরে দেখো 8 কিউব দেওয়া আছে 512। ওকে, তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলে যে নিচের ছবিতে কতগুলো বর্গক্ষেত্র আছে? ঠিক আছে, জাস্ট কিছুই নেই দেখো, কিন্তু এখানে ভালো করে খেয়াল করতে হবে। দেখো এইগুলো একটু ছবিগুলো সবগুলো এই যে এইরকম করে দেওয়া আছে, এগুলোকে তোমাকে বর্গক্ষেত্র ভাবতে হবে। তাহলে আমরা একটা আর এইটাকে মাঝখানে যেটা দুটো, এটা 3টে, বড় বড়গুলো 3টে পেলাম। এবারে দেখো এই যে জয়েন্ট করে এইটা এইখানে একটা হয়েছে, এটা হচ্ছে কি 4 নম্বর, আর এইখানে একটা 5 নম্বর, কিন্তু এইখানে যেহেতু জয়েন্ট নেই সেই জন্য এখানে 4টে 5টা হবে তোমার বর্গক্ষেত্র। যদি ওইটা জয়েন্ট হয়ে যেত কিন্তু আরও বেশি হয়ে যেত, কারণ এইখানে একটা হয়ে যেত। ঠিক আছে, তখন 7টা হয়ে যেত। যেহেতু জয়েন্ট হয়নি তাহলে এখানে 5টা। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 5 দেখো, এটাও একটা নাম্বার সিরিজে। এই কোশ্চেনটা দেখো অনেকেই দুটো অ্যান্সার, মানে কিছুজন একটা অ্যান্সার করবে, কিছুজন আর একটা অ্যান্সার করবে। দেখো 1 3 5 7 এর পরেরটা কী হবে? দেখো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি কি 2 2 করে যদি বাড়ছে, এইভাবে ভাবি 2 তারপরে 2 মানে 1 + 2 3 2 5 2 7 2 9, মানে অপশান এও অ্যান্সার হতে পারে এখানে। আবার দেখো 1 3 5 7 হ্যাঁ 11ও হতে পারে, কারণ কি পরপর মৌলিক সংখ্যা। ঠিক আছে, সেক্ষেত্রে অপশান বিও হতে পারে। এবার বলবো স্যার এর মধ্যে কোনটা বেস্ট মানে অপশান হতে পারে, মানে এ আর বি এর মধ্যে কোনটা বেস্ট অপশান? ঠিক আছে, এখানে বেস্ট অপশান হবে গিয়ে প্রাইম নাম্বার। আমার মতে এইটা হচ্ছে গিয়ে অপশান বিটা হচ্ছে গিয়ে এখানে বেস্ট অপশান হবে এ আর বি এর মধ্যে। দেখো দুটোই অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে গিয়ে তোমার অড নাম্বার হতে পারে, অড নাম্বারের সিরিজ হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বারের সিরিজ হতে পারে। তাহলে এখানে এ আর বি দুটোই অ্যান্সার হতে পারে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। বলেছে যদি 9 @ 7 = 32, 5 @ 2 = 21, তাহলে 8 @ 6 = কী হবে? আচ্ছা 9 7 63 না, সেরকম কিছু হচ্ছে না, বা হচ্ছে গিয়ে 9 4 36 -7 তাও হচ্ছে না। কিন্তু এইটা একটু খেয়াল করো, এই যে এটাকে যদি আমরা 5 স্কোয়ার মাইনাস যদি 2 স্কোয়ার, ঠিক আছে 2 স্কোয়ার করি, দেখো 25 - 4 21 হচ্ছে। আচ্ছা এইটাও সেইভাবে হচ্ছে কিনা দেখি। 9 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 81, আর এটা হচ্ছে গিয়ে 7 স্কোয়ার, মানে এটা থেকে a² - b² a + b × a - b, এটাও ভাবতে পারো। ঠিক আছে,
তাহলে হচ্ছে গিয়ে 9 + 7 9 7 16 16 আর ইন্টু 2 16 দিয়ে 32 দেখো 32ই হচ্ছে। তাহলে এইভাবে হবে, তাহলে দুটো স্কোয়ারের ডিফারেন্স। তাহলে এখানে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 8 + 6 ইন্টু 8 - 6 মানে ইন্টু 2, 8 6 14 2 28 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে কোন শব্দ জোড়াটি সঠিক নয়। ঠিক আছে, মানে এদের মধ্যে কোনটা আলাদা, সোজা কথা। হেরোডোটাস, দেখো এটা অনেকটা জিকের কোশ্চেন। ঠিক আছে, হেরোডোটাস ইতিহাসের জনক, ঠিক আছে। আর্কিমিডিস গণিতের জনক। ইরাটোস্থেনেস, আচ্ছা যাই হোক নামগুলো বেশ খটোমটো। পদার্থবিজ্ঞান না। চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক, এটা ঠিক আছে। কিন্তু এইটা দেখো আমি দেখেছি, আমিও জানতাম না এইটা। ইনি হচ্ছে গিয়ে জিওগ্রাফি মানে ভূগোলের জনক আর কি। ঠিক আছে, বাকিগুলো সব ঠিক আছে, শুধু অপশান সিতে এই যে ইনি হচ্ছে ভূগোলের জনক, জিওগ্রাফির জনক বলা হয় এনাকে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু পদার্থবিজ্ঞান দেওয়া আছে, তাহলে এইটাই হচ্ছে গিয়ে সঠিক নয়। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, দেখো ডিরেকশন টেস্টের কোশ্চেন। বলেছে পির পূর্ব দিকে 10 মিটার দূরত্বে এস অবস্থান করছে। তাহলে প্রথমে আমরা একটু ডিরেকশানটা দেখে নিই। উপরের দিকে সবসময় নর্থ হয়, নিচের দিকটা সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, আর হচ্ছে অপর দিকে ওয়েস্ট। হলো, এবার বলেছে পি এর পূর্ব দিকে 10 মিটার দূরত্বে এস। ঠিক আছে, ধরো পি এখানে আছে, তার পূর্ব দিকে 10 মিটার দূরে হচ্ছে এস। এবার এস এর উত্তর দিকে 10 মিটার দূরত্বে টি, তাহলে এস এর উত্তর দিকে 10 মিটার দূরত্বে এখানে হচ্ছে গিয়ে টি আছে। তাহলে পি এর ঠিক কোন দিকে টি আছে? পি এর ঠিক কোন দিকে টি আছে মানে হচ্ছে গিয়ে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 বলেছে কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ির সময় যখন 6টা 30 মিনিট দেখালো প্রকৃত সময় কত হবে? জাস্ট মিরর ইমেজ কত, 6টা 30-এর মিরর ইমেজ কী হবে? ঠিক আছে, যখনই মিরর ইমেজ আসবে কী করবে না 11টা 60 মনে রাখবে, 11টা 60 বা হচ্ছে গিয়ে 12টা, এই থেকে বাদ দিয়ে দেবে, যা হবে সেটাই অ্যান্সার। এবার কখন 11টা 60 থেকে বাদ দেবো? 12, দেখো 11টা 60 আর 12টা একই ব্যাপার। ঠিক আছে, যখনই মিনিটের ঘরে যখনই কিছু থাকবে তখনই 11টা 60 থেকে বাদ দেবে। তাহলে এখানে আমরা 11টা 60 থেকে 6টা 30 বাদ দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে কি তোমার 5টা 30 হবে অ্যান্সার। 5টা 30 মানে অপশান বি হবে অ্যান্সার। যদি ধরো 6টা বলতো তখন এখানে 12টা থেকে তখন 6টা 7টা 8টা 9টা 10টা এরকম যদি শুধু থাকে তাহলে 12টা থেকে বাদ দেবো। ওকে, মনে থাকে যেন এটা। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন বিকল্পটি হবে? দেখো এখানে শুধু জাস্ট তীর চিহ্নটা তুমি খেয়াল করো কোন দিকে হচ্ছে। প্রথমে হচ্ছে গিয়ে ধরো নর্থের দিকে উপরের দিকে, তারপরে হচ্ছে গিয়ে ধরো এদিকে মানে এদিকে ঘুরেছে, মানে হচ্ছে কি 45 ডিগ্রি ঘুরেছে। ঠিক আছে, তারপরে দেখো আবার 45 ডিগ্রি ঘুরেছে, তাই না? তারপরেরটা দেখো, তাহলে এইটা কোন দিকে হবে? তোমার এই রকম ডিরেকশানে হবে। ঠিক আছে, এই রকম ডিরেকশানে মানে এই রকম ডিরেকশানে একমাত্র অপশান সিতে আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।